হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইস্তেগফার করো, প্রভুর কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলছিলেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা, প্রথম পুরস্কার ইন্নাহু কানা গাফফারা, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, দ্বিতীয় পুরস্কার যখন তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, দুনিয়াতে আমরা কত মালের টেনশন করি, সম্পদের টেনশন করি, যে আল্লাহ আমাকে একটু সম্পদ দিলে কি হইতো, তাই না? অথচ সম্পদ হালাল ভাবে উপার্জন করার পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি ইস্তেগফার করো বান্দা, তোমার সম্পদ আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলে দেখেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমওয়াল মাল থেকে, মাল শব্দের অর্থ কি আমরা যে বাংলায় বলি ব্যবহার করি, তাই না? ধন সম্পদ, মাল বলি না আমরা সম্পদকে? তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমরা যদি আমার কাছে বা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কি করবেন? সম্পদ বাড়িয়ে দিবেন। কিসের কারণে? কিসের কারণে? ইস্তিগফার। কিসের আমল? এবার অনেক মানুষের সন্তানাদি হয় না, অনেক মানুষের সন্তান হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে নাই, মেয়ে দরকার। আবার অনেকের মেয়ে আছে, ছেলে দরকার। আবার অনেকের সন্তানাদি নাই, এরকম আছে না অনেকে? এজন্য আমরা অনেক সময় পীর বিশ্বাসদের যে শরণাপন্ন হয়, তাই না? বিভিন্ন তাবিজ কবজ সবকিছু পড়ে, অথচ আল্লাহ তাআলা কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো, তোমাদের সম্পদ তো আমি বাড়ায় দিবই দিব, সাথে সাথে আমি তোমাদের সন্তান আদিও বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ তাআলা কিসের মধ্যে রাখছেন? ইস্তেগফারের মধ্যে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যখন ইস্তেগফার করবা, আমি আল্লাহ তোমাদের জন্য বড় বড় বাগ বাগিচার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, শুধু তাই না, তোমাদের অনেক সময় পানির সংকটে পড়তে হয়, আমি আল্লাহ তোমাদের জন্য বড় বড় নদ নদীর ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। অসংখ্য পুরস্কার। আমরা যদি ইস্তেগফার নিয়ে আলোচনা করে আরো অনেক আলোচনা করা যাবে, সময় সংক্ষিপ্ত। ইস্তেগফারটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, এবং এই ইস্তেগফার আমলের মাধ্যমে আমার ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না, এটা আমি আল্লাহ তাআলার কাছে যদি ইস্তেগফার করতে থাকি, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিবেন কে? আমার চাকরির ব্যবস্থা নাই, চাকরির জন্য দোয়া করেন এবং ইস্তেগফার পাঠ করতে থাকেন, দেখেন এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আপনার পারিবারিক সমস্যা আছে, যে কোনো ধরনের সমস্যা আছে, সবগুলো সমাধান কে করে দিবেন? আল্লাহ তাআলা করে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, ভালো করে খেয়াল করেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিজের জন্য ইস্তিগফার করাকে আবশ্যক করে নেয়, অর্থাৎ সব সময় ইস্তিগফার পাঠ করতে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, তার যত বড় সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধানের পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। যত সমস্যা আছে, এটা হাদিস, স্পষ্ট হাদিস, বুখারী মুসলিমের হাদিস, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যত সংকীর্ণতা আছে সমস্ত সংকীর্ণতা থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা ইস্তিগফারের মাধ্যমে বের করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আর স্পেশাল করে উল্লেখ করে বলছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, বান্দা তোমার চিন্তা আছে, চিন্তা করতেছো, তুমি অনেক চিন্তাগ্রস্ত, পেরেশানগ্রস্ত, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত রকমের চিন্তা পেরেশানি আছে সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা ইস্তিগফারের মাধ্যমে দূর করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে বড় পুরস্কারটা দান করবেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন ভাবে রিজিক দান করবেন যে বান্দা কখনো কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ।